আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই পুরো দেশের মানুষ একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে, বাঁধানো হতে পারে, তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে। কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়কদের, অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ। আওয়ামী লীগকে তারা চায় না। আচ্ছা, কেন চায় না? মূল বিষয়টি আসলে কি? মূল বিষয়টি কি জানেন? বিষয়টি হচ্ছে, যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে 5 আগস্টের পরপরই আওয়ামী লীগের জনপ্রিয়তা যে তলানিতে গিয়ে পৌঁছেছিল, সেই আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন অপকর্মের কারণে। এবং নির্বাচনে অংশ নিলে ছাত্র সমন্বয়কদের যে জনপ্রিয়তায় ধীরে ধীরে ধস নামছে, ধীরে ধীরে বলবো কি, আমরা বলবো যে 6-7 মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এখন 5 আগস্টের আওয়ামী লীগের মতন হয়েছে, একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। কিছু মানুষ হয়তো এখনও তাদের পক্ষে আছে, কিন্তু কতটা? সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা তার বিভিন্ন ধরনের উদাহরণ পাচ্ছি। এখন নির্বাচনে আওয়ামী লীগ গেলে কি হবে? নির্বাচনে গেলে এটিই হবে যে বিএনপি হয়তো তার জনপ্রিয়তার জায়গা থেকে সরকার গঠন করতেই পারে, দ্বিতীয় পর্যায়ে হয়তো আওয়ামী লীগ আসবে, তৃতীয় চতুর্থ পর্যায়ে জামাত কিংবা এই ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, হয়তো সেখানে যেতে পারে। অনেকে বলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলে এর 2জন প্রার্থীও সিট জয়লাভ করতে পারবে না, নির্বাচনে 2টো সিটও তারা অর্জন করতে পারবে না। বাস্তবতা তাই বলে। আর এ কারণেই আওয়ামী লীগকে যে কোনোভাবে, যে কোনো মূল্যে নির্বাচনে বাইরে রাখতে তারা জিহাদ ঘোষণা করেছে, গৃহযুদ্ধের ডাক দিচ্ছে।